তো গত দু একদিন ধরে আপনাদের টাইমলাইন খুব সম্ভবত পেঙ্গুইনময় হয়ে গেছে। আপনারা সবসময় একটা সাদা কালো কোট পরা ভদ্রলোকটা দেখতে পাইতেছেন। তো টেকনিক্যালি যে ছবিটা ভাইরাল গেছে, যেটাকে সবাই দ্য নিহিলিস্ট পেঙ্গুইন বলতেছে, একা একটা পেঙ্গুইন একটা মাউন্টেনের দিকে আগে যাইতেছে। খুবই অ্যাস্থেটিক একটা ছবি, টু বি অনেস্ট। যেটা এখন এই ছবিটা এত স্পেশাল কেন বা এত ইউনিক কেন, এটার প্রথম কারণ হলো গিয়ে পেঙ্গুইন বেসিক্যালি আমাদের মতোই সামাজিক জীব। একটা কলোনিতে থাকে বা একটা পাড়াতে থাকে, যেটা সমুদ্রের আশেপাশে বা কোনো পানির আশেপাশে থাকে, যেখান থেকে এটা খাবার বেসিক্যালি পায়। তো এই সব নর্ম ভাইঙ্গা শুধুমাত্র সে যদি কলোনি ছাড়ছে বা সমাজ ছাড়ছে ওইরকম না, সে পানির আশেপাশেও থাকতেছে না, সে একদম উল্টা দিকে যাত্রা করতেছে একটা মাউন্টেনের দিকে, যেখানে তার খাবার পাওয়ার সম্ভাবনাও খুব কম। খুব সম্ভবত বলা যায় যে শিওর শর্ট ডেথের দিকে সে আগে যেতেছে, কিন্তু তারপরে সে যাচ্ছে। এইটা যখন আমি একটু রিসার্চ করতে গেলাম যে এই ছবিটা কই থেকে পাওয়া গেছে বা কই থেকে আসছে, এই ছবিটা আসছে 2007 সালের একটা ডকুমেন্টারি থেকে তোলা, বা ডকুমেন্টারির মধ্যে এই ছবিটা আছে। ডকুমেন্টারিটার নাম ইনকাউন্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তো এইটা যখন একটু রিসার্চ করতে গেলাম, তো 2007 সালের ডকুমেন্টারি, তো আইরনিক্যালি বা খুবই পোয়েটিকভাবে 2007 সালে আরেকটা মুভিও আসছিল, যেটার থিমও খানিকটা এইটার মতনই। একা সমাজ থেকে বের হয়ে যাওয়া, সমাজ থেকে বের হয়ে না, সমাজের এই যে নর্ম আছে, এই নর্মগুলোর একটু চ্যালেঞ্জ জানানো, নিজের মতন বাঁচতে চাওয়ার চেষ্টা করা। ছবিটার নাম ইনটু দ্য ওয়াইল্ড। আর আশ্চর্যজনকভাবে ছবিটা আসলে একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের উপর বেসড করা। এইটার উপর একটা বইও আছে, 1996-এ বের হয়েছিল। তো বেসিক্যালি বইটাও একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের উপরে নেওয়া একটা ডকুমেন্টারি বই বলা যায়। তো বইটার নামও সেম, ইনটু দ্য ওয়াইল্ড। এই ইনটু দ্য ওয়াইল্ড বই আর মুভি দুইটাই যেই লোকটার কাহিনীর উপর বেস্ড করে বানানো, তার নাম হল গিয়ে ক্রিস্টোফার ম্যাকেনগ্লেস। তো ক্রিস্টোফার 1992-র দিকে তার যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, তার সব স্থাবর সম্পত্তি সে বিক্রি টিক্রি করে দিয়ে, সব দান ডোনেশন করে দিয়ে সে আলাস্কাতে চলে গেছে একা থাকার জন্য, তার লাইফটা একটু ভালো বুঝার জন্য। এই ফ্যামিলি, সমাজ, রিলেশনশিপের যে নর্ম আছে না, একটা নর্মাল লাইফ যেরকম থাকে, ওইগুলা সব ছেড়ে সে নিজের একটু বুঝার জন্য আর একটু নেচারের সাথে একাত্মতা হওয়ার জন্য, এই শুধুমাত্র একাত্মতা না, এই যে আমাদের সোশ্যাল লাইফে সোশ্যাল নর্মগুলোর চ্যালেঞ্জ জানানোর জন্য সে বের হয়ে গেছে একা একটা সোলো ট্রাভেলিংয়ে। সে আলাস্কাতে থাকছে 114 দিনের মতন। আর আলটিমেটলি তার সাথে কি হয়েছে ওইটা আমি বলবো না, ওইটা জানার জন্য আপনি মুভিটা দেখেন। আর বইটা পড়তে পারলে আরও বেশি বেটার। বইটা আমার কাছে আরও বেশি ভালো মনে হয়েছে, আরও বেশি। অবভিয়াসলি বই অনেক বেশি এক্সপ্লেনেশন আছে, অনেক বেশি ডেসক্রিপশন আছে, অনেক কিছু অনেক ভালোভাবে লেখা আছে, ঠিক আছে। বাট মুভির যে বিষয়টা, মুভিটা যদি আপনি দেখেন, আই রেকমেন্ড ইউ টু ওয়াচ দিস। আপনি দেখলে খুব সব থেকে বেস্ট ব্যাপার হইল গিয়ে মুভিটার যে কাজটা নেওয়া হয়েছে না, যে কাজটার যে মেইন লিড আছে, সে ক্রিস্টোফারের যে ফিলোসফি পুরোপুরিভাবে ধারণ করতে পারছে। আপনি তারা দেখলে বুঝতে পারবেন যে ইউ আর ওয়াচিং এট ক্রিস্টোফার। বেসিক্যালি ক্রিস্টোফার ওইখানে থাকলে কি করছে বা কীরকমভাবে তার লাইফটা লিড করছে, ওই আলাদাভাবে আইসোলেটেড হয়ে, ওইটা একটা ভালো ধারণা আপনি পাবেন। একই সাথে আলাস্কার যে যে জায়গাটার যে সৌন্দর্য, ওইটা সিনেমাটোগ্রাফি তো খুব ভালোভাবে উঠে আসছে। আর এই টাইপের মুভি তো একটু ফিলোসফিক্যাল টাইপের, সো মুভিটা একটু স্লো। বাট আমি রিকোয়েস্ট করবো যে একটু সময় নিয়ে দেখবেন মুভিটা, অ্যান্ড ইউ উইল গেট টু নো যে এই 9 to 5, এই সোশ্যাল নর্মের বাইরেও একটা জীবন হইতে পারে। নট এভরিবডি উই ক্যান ট্রাই, বাট সামওয়ান ট্রাইড, অ্যান্ড উই শুড ওয়াচ ইট অ্যাকচুয়ালি, এইটাই। আর ক্রিস্টোফার আর এই নিহিলিস্ট পেঙ্গুইনের মধ্যে যে একটা বাইন্ডিং আছে, স্পেসিস আলাদা হইতে পারে, একজন পেঙ্গুইন একজন মানুষ, বাট এই সব কিছু বাদ দিয়া কিছু আউট অফ দ্য বক্স জিনিস যে আমাদেরকে কানেক্ট করে, যেমন সোশ্যাল নর্ম বা আদার্স, সবসময় যে বাউন্ডারির ভিতরে থাকতে হবে এরকম না। ইন্ডিপেন্ডেন্স শুধুমাত্র যে মানুষের জন্য এরকম না, ইন্ডিপেন্ডেন্স সবার জন্যই হইতে পারে। আর একটা কুল লেভেলে একদম যদি ডিপ ডাউন গিয়া দেখি, এই মানুষ পেঙ্গুইন কোনো একটা জায়গায় গিয়ে এক হয়ে গেছে, কোনো একটা জিনিসের কারণে দুইজনেই সেমভাবেই সেম রাস্তায় হাঁটা শুরু করছে। এটা ফ্রিডম হইতে পারে, সোশ্যাল নর্ম ভাঙার একটা রেভিলিয়ন হইতে পারে, আরও অনেক কিছুই হইতে পারে। কিন্তু কি বলা যায়, নট এভরিবডি ক্যান আস ট্রাই দিস, বাট সামওয়ান ডাজ, সামওয়ান ডিড। এটা একটা পেঙ্গুইন হোক বা ক্রিস্টোফার হোক। Just remember, if you want something in life, reach out and grab it. And I wish I could change, but I'll probably just stay the same.